आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नमो नमस्ते। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। बातकुल्ला बाजार এই হরিনাম সংকীর্তনের এই যে আসর, আজকে একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে। এর থেকে বরং গতবারের বৃষ্টি ভালোই ছিল। ঝাড়ভাতিটা ঢন ঢন করছিল এরকম করে, আর এদিকে সব উঠে পালাচ্ছিল, বোধহয় ভালোই ছিল। হ্যাঁ, এবছরে এত লোক হয়েছে, নিজেই গরম এখানে থাকতে পারছি না। আমি নিজে আসরে আসবো, আমার আসরে আসতে 10 মিনিট টাইম লেগেছে ওইখান থেকে এইটুকু। আসলে আপনারা কীর্তনকে এত ভালোবাসেন যে আপনারা দূর দূর থেকে কীর্তন শোনার জন্য ছুটে আসেন। আপনাদের এই যে কঠিন গরমের মধ্যেও এই যে এত কষ্ট করে কীর্তন শুনছেন, মনটা যদি শুদ্ধভাবে এই কষ্ট করে যদি আপনি লাগিয়ে রাখতে পারেন গৌরের চরণে, আমার দৃঢ় বিশ্বাস, আমার এটুকু বিশ্বাস আপনাদের প্রতি আছে যে মহাপ্রভুর করুণা আবার নতুনভাবে নতুন করে এই নদিয়া জেলা থেকে আবার বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে। এটাই আমার গৌরীর কাছে প্রার্থনা। যখন কীর্তন শুনতে আসবেন, গভীর মন নিয়ে আসবেন, শুদ্ধ মন নিয়ে আসবেন, হুজুকে চলে আসবেন না। হুজুকে চলে এলে ভিড় বেশি হবে, আর ভক্তি নিয়ে এলে দেখবেন ভক্ত কম হবে। এই যে এখন এত লোক, এত মানুষ আজকে ছুটে ছুটে গান শুনতে এসেছে, এদের মধ্যে সবাই কি আর ভক্তি নিয়ে এসছে? কেউ হুজুকেও এসছে। জি বাংলার পদ্মবালাসকে দেখবে আর দেখে আসি একবার, এইটাই হচ্ছে উদ্দেশ্য আর কি। আর যদি একটা সুযোগ পাই, ছোট্ট করে যদি একটা ছবি তুলতে পারি, ব্যাস কাকা জ্যাঠা মাসি পিসি সবাইকে দেখাবো, সেলফি। যাই হোক, আপনারা যে কোনো উপায়েও ভালোবেসে এসেছেন আমার কাছে, এটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এই 3 ঘন্টা যতক্ষণ আমি কীর্তনের আসরে থাকব, যে বিষয়টিকে নিয়ে আমরা 3 ঘন্টা আলোচনা করব, সেই বিষয়টিকে যদি আপনারা হৃদয় দিয়ে বুঝে সেইটুকু সঞ্চয় করে যদি বাড়িতে যান, আর সেটাই যদি আপনারা যাপন করতে থাকেন দিনের পর দিন, তাহলে কীর্তন শুনতে আসাটা, ঘাম ঝরিয়ে এইখানে বসে থাকাটা আপনাদের সার্থক হবে। সেই সার্থকতাটা কোথায়? যদি কীর্তনের আসর থেকে 3 ঘন্টা কীর্তন শুনে গিয়ে কৃষ্ণের প্রতি আমার হৃদয়ে প্রেম জন্ম নেয়, সেটাই হচ্ছে কীর্তন শোনার আসল লাভ। কৃষ্ণের প্রতি যদি প্রেম আসে তবেই না হবে। ভালোবাসা ছাড়া কি ভগবানকে পাওয়া যায়? ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না, কাউকেই পাওয়া যায় না, তো ভগবান দূরের কথা। দেখবেন ভালোবেসে ভগবানের পথে চলে গেলে ভগবান উপর থেকে তোমায় জড়িয়ে ধরার জন্য ছুটে আসবে। ওই জন্যে ভালোবাসাটা বড় দরকার। কিন্তু আমাদের এখনকার দিনের ভালোবাসা তো ভীষণভাবে স্বার্থপর। যতক্ষণ স্বার্থ আপনার ফুরাচ্ছে ততক্ষণ তোমার ভালোবাসাটা রয়েছে, যেই স্বার্থ শেষ অমনি ভালোবাসাও শেষ। এই ভালোবাসাটার নাম হচ্ছে কাম। শাস্ত্রে বলেছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা করবেন সবই কাম অন্তর্গত, আর আমার কৃষ্ণকে সুখী করার জন্য, কৃষ্ণকে ভালোবেসে আপনি যা করবেন সেটা হলো প্রেম। আর কৃষ্ণের প্রেমের মধ্যে কৃষ্ণকে ভালোবাসতে গেলে নিজের কিছু লাভ হবে এইটা মনে করলে চলবে না। নিজের লাভের জন্য কৃষ্ণকে ভালোবাসা নয়,
কৃষ্ণকে সুখী করার জন্য কৃষ্ণকে ভালোবাসা। খুব গভীর কথা বলছি বাবা, ভালো করে ভেবে দেখবেন, ভালো করে শুনে দেখবেন। মানলীলা শুনেছেন তো? রাধারানীর মান, রাধারানীর মানের মধ্যে রাধারানী কৃষ্ণের প্রতি খুব রেগে গেছেন। কেন চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়েছে এজন্য নয়। তোমরা দর্শনটা বুঝতে ভুল করো। তোমরা সবাই সাধারণ দৃষ্টিতে জানো যে নায়ক একটা অন্য নায়িকার বাড়িতে কাটিয়েছে, তাই মেন নায়িকা রেগে গেছে। এইটা আমরা জানি, এটা আমরা শুনে এসছি। আসল দর্শন সেটা নয়। চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে রাধারানীর রাগ নয়। রাধারানীর রাগ হচ্ছে এই কারণে যে গোবিন্দের জন্য আমি কত ভালো ভালো সেবার বস্তু তৈরি করে রাখলাম নিজে হাতে সাজিয়ে, গোবিন্দ একটুও গ্রহণ করলেন না। এইটাই রাগ, যে গোবিন্দের জন্য কুঞ্জটা সাজিয়েছি, গোবিন্দ দেখলেন না। গোবিন্দের জন্য পানটা সাজিয়েছি, গোবিন্দ খেলেন না। গোবিন্দের জন্য সোনার ঘড়িতে জল রেখেছি, গোবিন্দ পা ধুলেন না। গোবিন্দের জন্য সুন্দর মালতী ফুলের মালা তৈরি করেছি, গোবিন্দ পরলেন না। রাধারানী যা কিছু করেছেন কি কৃষ্ণের জন্য করেছেন, গোবিন্দের জন্য করেছেন। আর আমরা জগতে কি করি? যা কিছু করি আমি সুখী হওয়ার জন্য করি, কৃষ্ণ সুখী হওয়ার জন্য করি না। তাই আমরা কামী ভক্ত আর রাধারানী প্রেমী ভক্ত। ওই জন্যেই রাধারানীর নাম খোদাই করে লেখা হয়ে গেছে, স্বর্ণাক্ষরে স্ট্যাম্প পড়ে গেছে যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। আপনি হতে পারেননি কেন? আপনার প্রেমটা স্বার্থযুক্ত প্রেম। মন্দিরে গিয়েছেন, মাথা ঠুকেছেন, আর গোবিন্দের কাছে শুধু বলেছেন জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ধন দাও, সম্পত্তি দাও। জীবনে বলেননি হে গোবিন্দ তোমার জন্য একটা লাড্ডু নিয়ে এসেছি, তুমি আমার হাত থেকে লাড্ডুটা খাবে? বলেছেন? বলেননি। রামকৃষ্ণ ঠাকুর না জানে মন্ত্র, না জানে কালী ঠাকুরের ধ্যান, না কিচ্ছু জানেন না, শাস্ত্র পড়েছে, না পড়াশোনা করেছে, কিচ্ছু করেন। কিন্তু এক থালা ভাত নিয়ে গিয়ে ওই মার মূর্তির সামনে, মা মনে করে, মূর্তি মনে নয়, মা মনে করে ভাতের দলাটা মার মুখের কাছে ঠেকিয়েছে, মা খা, তুই না খেলে আমি খাবো কি করে? আগে মাকে খাইয়েছে, তারপরে নিজে খেয়েছে। তাই সেই মার সঙ্গে প্রেম করেছে, মাকে ভালোবেসেছে। তোমরা তো কালী ঠাকুরের মন্দিরে গেলে শুধু ছেলের জন্য একটা চাকরি চাও আর মেয়ের জন্য একটা ভালো জামাই চাও। তোমরা কখনো পারবে রামকৃষ্ণ ঠাকুরের মতো ভালোবাসতে? যেদিন পারবে সেদিন তোমারও নাম এই জগতে খোদাই করে লেখা হবে। আগে করো তো, না করলে হবে না। ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আর কৃষ্ণ এমন এক ভগবান, তাকে আজ পর্যন্ত যে ভালোবেসেছে সে সারা জীবন চোখের জলে কেঁদেই গেছে, আনন্দ কিছু পায়। সেই মানসিকতা তোমাদের যদি থাকে যে কৃষ্ণকে ভালোবেসে আমি সারা জীবন কাঁদতে রাজি আছি, তাহলেই কৃষ্ণকে ভালোবাসো, নইলে ওই নাটক করে কৃষ্ণকে ভালোবাসতে হবে না তোমার। বেশিরভাগ আমরা নাটক করে কৃষ্ণ ভালোবাসি, কৃষ্ণ ভালোবাসি, ধুর কিচ্ছু ভালোবাসে না, শুধু নিজেকেই ভালোবাসে। কৃষ্ণকে ভালোবাসতে গেলে সারা জীবন কাঁদতে হবে চোখের জলে, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। যদি কাঁদার মতো মানসিক প্রস্তুতি থাকে তাহলে ভালোবাসুন। ভালোবাসা এত সোজা নয়, ভালোবাসা অনেক কঠিন জিনিস। ওই জন্যই মহাপ্রভু বলে গেছে পঞ্চম পুরুষার্থ প্রেম, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটার থেকেও আরো কঠিন প্রেম। প্রেম সবার দ্বারা হবে না, যার দ্বারা হয়ে যাবে সে লোহা থেকে সোনা হয়ে যাবে। যে একবার পেয়ে যাবে সে ওই পাথর থেকে হিরে হয়ে যাবে। যে একবার পেয়ে যাবে জলের বিন্দু থেকে গঙ্গা নদী হয়ে যাবে। তবেই সে প্রেম পাবে, তবেই সে প্রেমী ভক্ত হবে। সখী ভাবনা কাহারে বলে, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন ভালোবাসা কি। যদি বলেন তাহলে দু লাইন শোনাই, নইলে গিয়ে লাভ কি? গাইবো নাকি? দু লাইন গাই, হ্যাঁ, বেশি গাইবো না। হ্যাঁ, পুরোটা গাইবো? দেখো বাঙালিরা খেতে পেলেই শুতে চায়। দু লাইন গাইছি বলে না, পুরোটা গাও। এই কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু গান নিয়েই লোকে পড়েছে, গানের দর্শন নিয়ে কেউ পড়েনি। রবীন্দ্রনাথের গানের দর্শন বুঝতে গেলে গুরুচরণে বসে একটু দীক্ষা নিতে হয়।
ভাবতে হয়, 50 বার গানটা পড়তে হয়, গানটা 500 বার পড়ে ভাবটা উপলব্ধি করতে হয়। ভাবকে উপলব্ধি করে না, শুধু সুর তাল নিয়েই পাগল হয়ে আছে। ভাবটা দেখুন, দর্শনটা, ভেতরের দর্শনটা চিন্তা করুন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। মার্ক করুন, যাতনাময়। সে কি কেবলি চোখের জল, চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে, এমন দুঃখের আশ। হাইলাইট করেছে। গান তো সবাই গেয়ে যাচ্ছে, আহ কি ভালো গানটা গাইলে গো। গানের মানে জিজ্ঞেস করুন, জীবনে পারবে না। এত সোজা গানের দর্শন উপলব্ধি করা। মার্ক করছি, দেখুন ভালো করে শুনুন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সব কটাই কোশ্চেন মার্ক, সব কটাই কোশ্চেন মার্ক। দেখুন, যাতনা কাহারে বলে, কাকে বলছে, সব কটা কোশ্চেন মার্ক। এইবার সলিউশনে আসছে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। হাইলাইট, যাতনাময়। কৃষ্ণকে যে ভালোবেসেছে সারা জীবন জ্বলেছে, আর শুদ্ধ ভালোবাসা যে করেছে সারা জীবন চোখের জলে কাঁদতে হয়েছে। আপনি দেখুন, রাধা কৃষ্ণ থেকে শুরু করে, লায়লা মজনু থেকে শুরু করে, রোমিও জুলিয়েট থেকে শুরু করে, যারা সঠিক ভালোবেসেছে, রামীচণ্ডীদাস থেকে শুরু করে, জয়দেব পদ্মাবতী থেকে শুরু করে, বিল্লমঙ্গল চিন্তামণির থেকে শুরু করে, যারা যারা প্রকৃত ভালোবেসেছে সারা জীবন তারা যন্ত্রণাই পেয়েছে। ভালোবেসে রাজার হালে সুখে আছে খুব কম। সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, চোখের জল, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। সে কি কেবলই দুঃখের শ্বাস, সারা জীবন সারা দুঃখই পেয়ে গেছে। লোকে তবে করে কি সুখের তরে, এমন দুঃখের আশ। আশ মানে কি, বাসনা। সারা জীবন কষ্ট পাচ্ছে, তবু তাকে ভালোবাসছে, একমাত্র তার জন্য চিন্তা ভাবনার কোনো বিরাম নাই। এটাই হচ্ছে প্রকৃত শুদ্ধ ভালোবাসা। এর থেকে বড় ভালোবাসা হতেই পারে না। কৃষ্ণ মথুরায় চলে গেছে রাধারানীকে ছেড়ে, একদিন দুদিন নয়, 100 বছর টানা কেঁদেছে রাধারানী। কিন্তু এই 100 বছরে কৃষ্ণ চলে গেছে বলে রাধারানী কি অন্য নায়কের সঙ্গে ঘুরেছে? প্রতি পলে পলে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে রাধারানী কার কথা চিন্তা করেছে? সারা জীবন কৃষ্ণের কথা চিন্তা করেছে। পারবে ওই ভালোবাসা বাঁচতে? পারবে না। তাই তোমাদের নাম লেখা হবে না, রাধারানীর নাম লেখা হয়ে গেছে। এত কষ্ট পাচ্ছে তবুও দুঃখের আশ, ওই দুঃখের আশটা তবু সে করছে, তবু সে ভালোবাসবে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে বলে সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে হয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। রবি ঠাকুরের গান। এসব দর্শন বুঝতে গেলে শিক্ষিত হতে হয় একটু। সংকীর্ণ মানসিকতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝা যায় না। সংকীর্ণ মানসিকতা দিয়ে তার প্রেমকে উপলব্ধি করতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সূর্যের কিরণের মতো, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। তাকে গীতবিতান, স্বরবিতান আর তালবাদ্যের মধ্যে, শুধু যন্ত্রের মধ্যে বন্দি করে রাখলে চলে না। তাকে উদারভাবে দেখতে হয়।
তাকে উদারভাবে দেখলে যে যেভাবে দেখবে সে সেভাবে দর্শন পাবে। সেই প্রেম আমাদেরকে দিয়েছেন এই নদিয়ার ছেলে, তার নাম গৌরহরি, তার নাম সোনার গৌরাঙ্গ, তার নাম নদের নিমাই। আপনারা সেই নদিয়া জেলার মানুষ, নদিয়া জেলার মানুষ হয়েছেন, অথচ গৌরাঙ্গকে ভালোবাসবেন না। এমন যদি হয়, এমন যদি মানসিকতা আসে, তাহলে নদিয়া জেলায় কেন, বাঙালি হয়েই জন্ম আপনার বৃথা হয়ে গেছে। হ্যাঁ, বাঙালি হয়েই জন্ম আপনাদের বৃথা। সুতরাং এই মহাপ্রভু আমাদেরকে প্রেম দিয়েছেন, সেই মহাপ্রভুর প্রেমকে ওইভাবে উপলব্ধি করতে হবে হৃদয় দিয়ে, হৃদয় ছাড়া কোনো উপায় নাই। তাই মহাপ্রভু আজকে দেখতে কেমন, পদকর্তা বিশ্লেষণ করছেন পদাবলীর মধ্যে। ও মায়েরা, এইগুলো এই সব মাগুলোর টোটোর কথা মনে পড়েছে, এই জন্য টোটো ধরে বাড়ি যাবে। হ্যাঁ, একটু যারা যারা টোটো ধরে বাড়ি যাবে তারা তাড়াতাড়ি বাড়ি যাও, যত আসর ফাঁকা হবে একটু হাওয়া আসবে ভালো করে। যাদের টোটো ধরার তারা আছে তারা প্লিজ তাড়াতাড়ি বাড়ি যাও। জয় নিতাই। যাবে যাবে আস্তে আস্তে নিজেরাই যাবে, 10টা মানুষকে টেনে তুলে নিয়ে যাবে না, এটা অভ্যেস আছে। এই আমি যাবো একা, তুই চ সঙ্গে চ। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে গেলে হবে। যারা শুনছে তাদেরকে শুনতে দাও, যাদের ইচ্ছা যাওয়া যেতে দাও। জয় নিতাই। মহাপ্রভুকে দেখতে কেমন, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে রূপ বর্ণনা, রূপের কথা। তা রূপের কথা আমরা বলবো, ভগবানকে দেখতে কেমন এই একটা অসম্ভব জিনিস। ভগবানকে দেখতে কেমন আমি কি করে বলবো? আমি কি থরিয়ে দেখেছি কোনোদিন ভগবানকে? যে ভগবানকে কোনোদিন দেখেনি সে কি করে বলবে যে ভগবানকে দেখতে কেমন? আমি তো দেখিনি, আমাকে কমিটির দায়িত্ব দিয়েছে রূপ বর্ণনা, আমি কি করে বলবো? যে সমুদ্র কখনো দেখেনি তাকে কি একটা পুকুর দেখিয়ে বলা যায় সমুদ্রটা পুকুরের মতো? কি মায়েরা বলা যায়? সমুদ্র দেখতে গেলে সমুদ্রের ধারে যেতে হয়, সমুদ্রের ধারে গেলে বোঝা যায় সমুদ্রটা কেমন দেখতে। তেমনি ভগবানকে কেমন দেখতে সেটা বোঝার জন্য ভগবানের চরণ প্রান্তে যেতে হয়, সাধনা করতে হয়, ধ্যান করতে হয়, তবে বোঝা যায় যে ভগবান কেমন দেখতে। যারা দেখেছেন, যারা দর্শন করেছেন, তারা তাদের অনুভবগুলো পদাবলীর মাধ্যমে রচনা করে আমাদের জন্য সংরক্ষণ করে গেছে। সেই পদাবলীর মাধ্যমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, খানিকটা আন্দাজ ভগবানকে কেমন দেখতে আমার হবে, আন্দাজটা হবে খানিকটা। চলো তাহলে সেই আন্দাজটা জানার জন্য আমাদের আশা যে ভগবানকে দেখতে কেমন, মহাপ্রভুকে দেখতে কেমন। মহাপ্রভু তার বেশি দিনের লোক নয়, মাত্র 500 বছর আগে। তো 500 বছর আগে এই নদিয়া জেলা নবদ্বীপের মাটি আলো করে নিমাই এসেছে। সেই নিমাই তাকে দেখতে কেমন, তাকে যারা দেখেছে তারা বর্ণনা করেছে কেমন দেখতে। শোনো, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। সংস্কৃত পদাবলী। ও মায়েরা, সংস্কৃত পদাবলী, ঘাবড়ে যাবেন না সংস্কৃত শুনে, মানে করে করে সব বুঝিয়ে দেবো। বলছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এবার একটা একটা মানে করে করে আসো, ঠিক বুঝতে পারবে। যা যা বলবো একটু উত্তর দেবে। কেশম, কেশ মানে কি? কেশ মানে মাথার চুল। এইবার বলো কুঞ্চিত কেশম, কুঞ্চিত কেশ মানে কি? কোঁকড়ানো চুল। বাহ, এই তো আপনারা সবই জানেন, তাহলে কোঁকড়ানো চুল। এবার বলছে জিত ঘন কুঞ্চিত কেশম। জিত ঘন মানে কি? বলে এটা একটু কঠিন হয়ে গেল বাবা, আমরা পারবো না। জিত ঘন শব্দের অর্থ হচ্ছে মেঘের ঘটাকেও জয় করতে পারে এমন কালো চুল। খুব ভালো করে বুঝুন, মহাপ্রভুর কোঁকড়ানো চুলটি এত কালো যে আকাশের ঘন কালো মেঘকেও দূর করে দিতে পারে তার রূপের তুলনা, এমন মহাপ্রভুর সৌন্দর্য। তাহলে জিত ঘন কুঞ্চিত কেশম। এবার সেই কেশটি কিরকম? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে বেড়া রয়েছে, বাঁধা রয়েছে। আর সেই মালতী ফুলটা কেমন? মধুকর রঞ্জিত। মধুকর মানে কি বাবা? মধুকর মানে কি মায়েরা? মৌমাছি। মৌমাছির দ্বারা রঞ্জিত একটা মালতী ফুলের মালা,
সেই মালতী ফুলের মালাটা চুলের মধ্যে বেড়া দেওয়া, আর সেই চুলটা কার? সেই চুলটা হলো স্বয়ং মহাপ্রভুর, যে চুলটা, যে কেশটা স্বয়ং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমগ্র মেঘের কালো ঘটাকেও রূপের ছটাকে জয় করেছে। তাহলে বোঝা গেল মায়েরা, মহাপ্রভুর কত সুন্দর কোঁকড়ানো কালো চুল ছিল। আহা, অপূর্ব সুন্দর, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। সেই কেশটি দর্শন করে, সেই মাথার ঘন কালো চুল, সেটা দেখে নদিয়াবাসীর কি অবস্থা? নদিয়াবাসীর বলছে, তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে আকাশের চাঁদকে। ও মায়েরা, আকাশের চাঁদ, আকাশে আছে, মহাপ্রভুর কপালে মহাপ্রভুর তিলক আছে। এই মহাপ্রভুর কপালের তিলক আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছে, এই চাঁদ, তুই যেমন আকাশে শোভা করছিস, ওই আকাশেই থাকবি, নেমে আসতে যাবি না। কেন? চাঁদ বলছে, আমি তোর খাই না, তোর পরি, তুই আমাকে এইভাবে নিন্দে করছিস? কি গো মাইরা, কেউ কি গান শুনছে? কেউ গান শুনছে কি? মানে গরমের চোটে কথা বলে যাচ্ছে সারাক্ষণ। যদি গানটা শোনো তাহলে বোঝাবো, নইলে শুধু গেয়ে গেয়ে চলে যাবো, কোনো অসুবিধা নেই। বুঝছেন তো? শুনছেন তো? বেশ। কি যেন বলছিলাম? কপালের তিলক আকাশের চাঁদকে নিন্দে করে বলছে, এই চাঁদ, তুই আকাশে যেমন আছিস আকাশেই থাক, মাটিতে নামতে যাবি না। তা আকাশের চাঁদ বলছে, এই তিলক, আমি তোর খাই না, তোর পরি, তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? তুই আছিস মহাপ্রভুর কপালে, আমি আছি আকাশে, তোর থেকে আমার দূরত্ব কত জানিস? কত লক্ষ কিলোমিটার। হ্যাঁ, চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব অনেক। হ্যাঁ, তাহলে তুই আমার থেকে এত দূরে থেকেও তুই আমার সঙ্গে নিন্দে করছিস কেন? তখন তিলক বলছে, শোন, তুইও একটা চাঁদ, মহাপ্রভুর বদনও একটা চাঁদ। মহাপ্রভুর বদনের চাঁদের অলংকার আমি তিলক। তোর গায়ে কালো কালো ছাপ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর আমি মহাপ্রভুর কপালে পড়ে মহাপ্রভুর বদনও হয়েছে অলঙ্কৃত। যে বুদ্ধিমান ভক্ত হবে, যে বুদ্ধিমান ভক্ত হবে মায়েরা, সে কলঙ্ক চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌর বদন চাইবে? কোনটা চাইবে তোমরা? গৌর বদন। কেন চাঁদকে চাইবে না? আয় আয় চাঁদ মামাটি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদটি। এইটাই তো আমরা বলি সবাই। তাহলে চাঁদ যদি এত প্রিয়, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তুলনা কি তার হবে? না। চাঁদে রয়েছে কলঙ্কের দাগ, মহাপ্রভুর মুখে কোনো কলঙ্কের দাগ নাই। তাই তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। আহ, কি পদাবলী বাবা, আর কি সাহিত্য! এইগুলোই তো আসল জিনিস আমাদের, এইগুলোই গোড়া। এগুলো নষ্ট হয়ে গেলে সব গেল, আর কিচ্ছু থাকবে না। হ্যাঁ, ওই জন্যই বলছে, যুবতী মনোহর বেশ, মনোহর বেশে, যুবতী মনোহর বেশ, মনোহর। বলো বলো, রমণী ভুলবে না কেন, রমণী ভুলবে না কেন। ওগো, কতই পুরুষ তারা ভুলে গেল, রমণী ভুলবে না কেন। কতই পুরুষ ভুলে গেল, রমণী ভুলবে না। বলো বলো, কতই পুরুষ তারা ভুলে গেল, ওই গোরারূপে নয়ন দিয়ে। কত পুরুষ ভুলে গেল, গোরারূপে নয়ন দিয়ে। কতই পুরুষ
কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে। ওই কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে, কতই কতই পুরুষ ভুলে গেল রমণী ভুলবে না কেন যুবতী মনোহর বেশম মনোহর বেশে। ও মায়েরা, গৌরা রূপের নয়ন দিয়ে কত মানুষ পাগল হয়ে গেল। কিন্তু আশ্চর্যের কথা কি জানো, ভালো যখন জিনিস চোখের সামনে থাকে তখন আমাদের স্বীকার করতে তাকে লজ্জা হয়। ওই জন্য বলে গেও যোগী ভিক পায় না, ঠিক কথা কি না? বলে গ্রামের মধু আর বিদেশের মধুসূদন, আর গেও যোগী ভিক পায় না। যখন নিমাই ঘরে ছিল, যখন নিমাই নবদ্বীপে ছিল, হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিল, তোরা হরি বল বল, হরি বল বল, হরি বল বল, তখনই নবদ্বীপের লোক বলেছিল, হ্যাঁ বেদ চর্চা বাদ দিয়ে তোমার ওই হরি হরি করে মরবো নাকি? ও নিমাই, চোখের সামনে জন্মাতে দেখেছি তোমাকে, ওই বাচ্চা ছেলের কথা শুনে আমরা চলবো? ও নিমাই সংসার চালানোর জন্য হরিনাম করছে, মার মুখে বউয়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তন করছে। ওই নিমাই দল পাকিয়েছে আমাদেরকে এই বেদ চর্চা বন্ধ করে দিয়ে হরি হরি করবে বলে। এই কথা শুনতে হয়েছে তাকে। কি আশ্চর্য, মহাপ্রভুকে পর্যন্ত এই কথা শুনতে হয়েছে। মহাপ্রভু মনে মনে ভাবলেন যে আমি যতক্ষণ না এই মা আর বউ, মা আর স্ত্রী, এই দুজনকে ত্যাগ না করে বেরোবো, নবদ্বীপের লোকরা কখনো বুঝতেই পারবে না যে আমি এদের জন্য হরিনাম করেছি, আমার সংসার চালানোর জন্য আমি কীর্তন করিনি। তাই আমার মা, তাই আমার নিমাই, তাই আমার মহাপ্রভু মাকে ছেড়ে আমার বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছিল। এই নিমাই যে এই বাংলার ছেলে, এই নদিয়ার ছেলে হয়ে এত বড় আত্মত্যাগ করেছে, তাকে যদি তোমরা চিনতে না পারো তাহলে তোমাদের মানুষ রূপে জন্ম তোমাদের বৃথা। জগতে এসেছো ভুলভাবে, ভুল করে চলে এসেছো জগতের অক্সিজেন নষ্ট করছো, জগতের অন্ন ধ্বংস করছো, কাজের কাজ কিচ্ছু করছো না। যদি নিমাইকে না চেনো, যদি বাঙালি হয়ে জন্ম নাও, তাদের গৌর গৌর বলতে ভুলো না কখনো। কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম, হৃদয় গৌর হরিব। নিন্দিত হাটক নিন্দিত হাটক পানি ধানি 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 দাদা নিজ ধানি দা পদ মানি দা গামা পা গামা পা নিন্দিত হাটক কান্তি কলে বড় নিন্দিত হাটক কলে বড় গর্বিত মার কমার, গর্বিত গর্বিত মার কমার, গর্বিত। ও মাইরা, নিন্দিত হাটক, হাটক মানে কি গো? হাঁটু মানে বাতকুল্লা হাট। চিন্তা করো কি মানে করেছে দেখো।
বলে বাতকুল্লা হাট। ও মায়েরা, হাটক মানে কি? এখানে কোথাও গঙ্গা নদী যদি আছে কোথাও, একে গঙ্গার জলে ডুবিয়ে মারবো আর কি। ও মায়েরা, হাটক মানে কি গো? হাটক মানে জানো না? হ্যাঁ, বাংলা সব ভুলে গেছে, সর্বনাশ হয়ে গেছে। শোনো, হাটক মানে এত একটা সুন্দর জিনিস যেটা ছেলেরা খুব একটা বেশি ভালোবাসে না, মেয়েরা খুব ভালোবাসে। ও মায়েরা, তোমরা এটা খুব ভালোবাসো। তোমরা যদি বরের উপর খুব রাগ করো, বর যদি আবার সেটা তোমাদের দেয়, সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস তোমরা বরকে গিয়ে খাওয়াও। এমন একটা ভালো জিনিস। হ্যাঁ, কানে পরে, আঙুলে পরে, গলায় পরে, মাথায় পরে, নাকে পরে। হ্যাঁ, বুঝতে পেরেছে এইবার কি? দেখেছো, যেই বলেছি নাকে, কানে, হাতে, গলায়, সব বুঝতে পেরেছি। এখানে ছেলেদেরকে বলছি, মেয়েরা তো ছেলেদের কষ্ট বুঝবে কি গো? ছেলেরা কি গো বাবারা, বউয়ের সঙ্গে মনে করে ঝগড়া খুব হয়েছে, বউ তোমার সঙ্গে কথা বলছে না 1 সপ্তাহ। হ্যাঁ, মুখ এই যে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এই যে অফিস থেকে এসেছি, 1 কাপ লিকার চা যদি ওখানে চা চিনি আছে, করে খাও। আমি এখন ইষ্টি কুটুম দেখবো। এখন হয় না, না এখন কি হয়? এখন অনুরাগের ছোঁয়া হয়। হ্যাঁ, এখন অনুরাগের ছোঁয়া হয়। ওখানে চা জল আছে, মিষ্টি করে যে করে নি খাও। 1 সপ্তাহ কথা বন্ধ, কথা বলছে না। কিচ্ছু করতে হবে না বাবা। বেশ কালো নোটের বান্ডিলটা 3-4টে নেবেন, আর কৃষ্ণনগর চলে যাবেন পিসি চন্দ্র জুয়েলার্স। ব্যাস, সব হরিয়ে হাড় গড়িয়ে নিয়ে এসে চোখের সামনে শুধু ঝোলাবেন। সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে ক্ষীরের পায়েস আসবে। হ্যাঁ গো, তোমাকে একটু ক্ষীরের পায়েস করে খাওয়াবো নাকি? সোনা এত ভালোবাসে মেয়েরা, তাহলে কান ফুটো হয়ে যায় যাক, তবুও সোনা পরবো। নাক ফুটো হয়ে যায় যাক, তবুও সোনা পরবো। আঙুলটা সরু হয়ে আঙুল কেটে পড়ে যাক, তবুও পরবো। কিন্তু জগতের যতই সোনা আছে, সব সোনাকে একত্রিত করুন, একটা জায়গায় জমা করুন, পাশে আমার গৌর হরিকে দাঁড় করিয়ে দিন। হরি বল বাবা। ভক্তরা কোন দিকে যাবে? সোনার দিকে না গৌরের দিকে? তোমরা কোন দিকে যাবে মায়েরা? তোমরা গৌরের দিকে, আর আমার ঘর 70 বিভীষণ বলে সোনার দিকে। হ্যাঁ, সোনার অনেক দাম। ঠিক আছে, তুই চল, কালকে তো কৃষ্ণনগরে ভোট দিয়ে যাবো, তোকে এই গঙ্গার জলে ডুবিয়ে মারবো। কি গো মায়েরা, কোনটা নেবে তোমরা? গৌর নেবে? সোনা নেবে না তো? পৃথিবীর যতই সোনা থাক, গৌরের রূপের কাছে সোনার 1 বিন্দুও দাম নেই। 1 বিন্দুও দাম নেই। তাই সোনাকে নিন্দা করছে মহাপ্রভুর অঙ্গের রূপ। এই সোনা, তুই একটা কঠিন নীরস ধাতু, তোকে চুষলেও শান্তি নেই, তোকে খেলেও শান্তি নেই, তোকে কেউ গ্রহণও করবে না। কিন্তু গৌর হরি একেবারে সজীব একটা, সব একবারে রসে বসে প্রেমে পরিপূর্ণ। চরণটি যে ধরবে, কৃষ্ণ প্রেমরসে পরিপূর্ণ হয়ে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কাঁদবে, এমন আমার গৌর হরির রূপ। তাই সোনা, মহাপ্রভুর কাছে আসিস না, মহাপ্রভুর সঙ্গে তোর কখনো তুলনা চলে না। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মার কুমার, গর্বিত মার কুমার, আমার রে নে পাগামার রে সা। রাগ রাগিনী ভারতবর্ষের সম্পত্তি। গামা পানি দানে পাদা গামা গা, গামা পাসা নে দা, মাদানে রে নে দা, মাগা রে নি রে রে দা নে দা পা, পাদা মা পা গামা নি দা পা, নি দা পা, নি দা পা। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মার কুমার, গর্বিত মার কুমার।
দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কার বলতো মায়েরা? তার নাম হচ্ছে কামদেব। কামদেবকে, মদনকে সব থেকে সুন্দর দেখতে ছিল, কিন্তু সেই কামদেব পর্যন্ত গৌর হরির রূপে মোহিত হয়ে গিয়ে গৌর হরির চরণ ধরে কলিযুগে জন্ম নিয়ে গৌর হরির মানস পুত্র রূপে জন্ম নিয়েছিল। গৌর হরির ছেলে আছে তোমরা জানো? নিমায়ের একটা ছেলে আছে, জানো না? নিমায়ের অঙ্গজাত সন্তান নয়, নিমায়ের দেহ থেকে নয়, নিমায়ের মানস পুত্র। তার নাম ছিল ভক্ত রঘুনন্দন। শ্রীখণ্ডে বাড়ি, হ্যাঁ, অনুপ্তা দেবী তার গর্ভে জন্ম নিয়েছিল মদন দেব। কৃষ্ণ যখন রাসলীলা করতে গেছিল তখন মদন দেব কৃষ্ণকে পরীক্ষা করতে গেছিল। তখন কৃষ্ণ রেগে গিয়েছিল মদনের উপর যে তুই এত বড় তোর সাহস, তুই আমাকে পরীক্ষা করতে আসিস? ওই কামের বাণ দিয়ে মদন মাদন শোষণ মোহন স্তম্ভন, তোকে আমি অভিশাপ দিলাম, কলিযুগে নররূপে জন্ম নে। কৃষ্ণের অভিশাপে মদন দেব কলিযুগে জন্মগ্রহণ করেছিল মহাপ্রভুর মানসপুত্র রূপে, তার নাম ভক্ত শ্রী রঘুনন্দন। তাহলে কত কোটি কোটি মদন এসে মহাপ্রভুর পায়ে ধরেছে, সেই মহাপ্রভুর সঙ্গে কারোর তুলনা চলে? চলে না। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর স্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব। ভাব বিলাস। আস্তে মায়েরা, মহাপ্রভুকে কোনোদিন দেখেছো গোমরা মুখে থাকতে? মানে মহাপ্রভুর মুখটা মাটির মালসার মতো গোল হয়ে আছে, এরকম কখনো দেখেছো? মহাপ্রভুকে তখনই দেখবে কি সুন্দর মিষ্টি মুচকি হাসি, আহা, ওই হাসির দিকে তাকালেই একেবারে জীবন ধন্য হয়ে যাবে গো। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, হ্যাঁ, অনুপম ভাব বিলাস। বলছে কোন মানুষের স্বার্থে যখন ঘা পড়ে তখন হাসি আর থাকে না, হাসি মিলিয়ে যায়, হাসি মিলিয়ে যায়। দেখবেন এই কীর্তন শুনতে আজকের হাজার হাজার লোক এসছে, হাজার হাজার লোক টোটো ধরে, গাড়ি করে, বাইক করে, সাইকেল নিয়ে এসছে, বলে কীর্তন শুনবো। কীর্তন খুব ভালো লাগে, কীর্তন শুনবো। আর বাতকুল্লা বাজার কমিটি যখনই তাদের বাড়িতে চাঁদা চাইতে যাবে তখন তার মুখের অবস্থা দিকে তাকালে আর চাঁদা নিতে ইচ্ছে করবে না, মুখটা এমন বাংলার পাঁচ হয়ে যাবে না। ও দাদা, এই আমাদের বাতকুল্লায় ভালো কীর্তন হবে, আচ্ছা আচ্ছা, ভালো। চাঁদা। চাঁদা? হ্যাঁ। ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দেখেছো? তাহলে পয়সা নিয়ে কীর্তন করাস কেন? মুখটা বাংলার পাঁচ হয়ে যাবে, 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, মুখটাও বাংলার পাঁচ। এই দে 5 টাকা দে, ছেড়ে দে, 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 কি আছে দে, ছেড়ে দে, দে। হ্যাঁ, দে, দুবেলা এসছে, দে, ছেড়ে দে। 5টা টাকা ছিঁড়িটা খালি দেখো বাবা, এ হাট বাজার থেকে নিয়ে খাতার তলায় রেখে দিয়েছিল বটে, এটাই দেবো। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের কলিযুগের দশা। ভালো জিনিস খেতে জানবো, ভালো জিনিস আমরা তৈরি করতে পারবো না, এটাই হচ্ছে আমাদের দশা। কিন্তু মহাপ্রভুর মুখে কখনো গোমরা মুখ দেখেছো নাকি? দেখবে না, সব সময় ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব ভাব বিলাস। নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষ, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে। ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে। হ্যাঁ, বলছে পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, আহা, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, কিঞ্চন কিঞ্চন নরগণ,
করুণা বিতরণশীলাং, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীলম। রাধামোহন ঠাকুর বলছে, হে গৌর হরি, তোমার রূপে কত ভক্ত পাগল হয়ে গেল, তবু তোমার মহিমা, তোমার অনুভব আমার হৃদয়ে আর কখনো হলো না। আমি কেবল বঞ্চিত হয়ে গেলাম, চরণ ছাড়া করো না হে আমার প্রাণের গৌর, আমার চরণ ছাড়া করো না হে। আমার চরণ ছাড়া করো না হে, তোমার ওই চরণে শরণ নিলাম, আমার চরণ ছাড়া ছাড়া করো না হে, তোমার ওই চরণে শরণ নিলাম। আমি চির অপরাধী বলে, আমি ওই চরণ তাই বল হরি বল হরি বল, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। আমি জনমের মতো বিকাইলাম, চির অপরাধী বলে আমি জন্মের মতো বিকাইলাম। আমার চরণ ছাড়া করো না হে, ওহে ওহে আমার প্রাণ গোরা, চরণ ছাড়া করো না হে, ওহে আমার প্রাণের গৌর, চরণ ছাড়া করো না হে, ওহে আমার প্রাণের গৌর, চরণ ছাড়া করো না হে, আমার চরণ ছাড়া ছাড়া করো না হে। তাই মায়েদের কাছে, ভক্তদের কাছে, সবার কাছে আমার করজোরে অনুরোধ, আপনারা একটা সত্যিকারের কথা বলুন, 24 ঘন্টা একটা দিনের সময়, 24 ঘন্টা যে সংসারের জন্য তুমি সময় কাটাচ্ছ, সেই সংসার কি তোমার সঙ্গে যাবে? বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি শালক শালিকা পুত্র কন্যা স্ত্রী কেউ যাবে? স্বামী ভাই বন্ধু বান্ধব কেউ যাবে? যাবে না। অথচ যারা তোমার সঙ্গে কখনোই যাবে না, তাদের জন্য তুমি 24 ঘন্টা খেটে মরছো। তাই তোমাদের সবার কাছে প্রার্থনা, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তাদের জন্য বেগার খাটো, অন্তত 1 ঘন্টা আমার গৌরের জন্য তুলে রাখো, আমার গৌরের জন্য 1 ঘন্টা তুলে রাখো। বাজারে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, অফিসে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, যেখানেই থাকো, সকাল সন্ধে দিন রাত সময় যখনই পাবে প্রাণ গৌরের নাম একবার করে নেবে গো মায়েরা, নইলে কোনো শান্তি নেই। যাদের জন্য খাটছো তারা দূর করে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে হৃদয়ে মাঝে জায়গা দেয়, সেটা একমাত্র আমার গৌর হরি, আর কেউ নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নয়। হরি বল হরি বল। তাই মায়েরা বাবারা সবাইকে বলি, সকাল সন্ধে কারোর নাম করতে পারো বা না পারো, আমার গৌরের নাম নিতে ভুলো না।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, এই গানটা ভাল, সত্যি বলছো মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি? দিব্যি না দিলে কথাই শুনবে না তো কি করব? বলো, এইটা বেশি ভাল লাগে না সিরিয়াল বেশি ভাল লাগে? গৌরাঙ্গ নাম বেশি ভাল লাগে? তাহলে আজকের হাজার হাজার ভক্তগণ সবাই শুনতে এসেছো, সবাই যখন এসেছো তোমরা সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাইতে পারবে? নদিয়া জেলার মানুষ হয়ে গৌর নাম গাইবে না, এ হয়? হতে পারে? সবাই মিলে গাইতে হবে। হ্যাঁ, তাই গৌরাঙ্গকে যারা এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা তো বাঙালিদের প্রাণের গান, বাঙালিদের মনের গান। এই গানটি মায়েরা বাবারা সবাইকে বলছে, এই গানটি তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও একবার জোরে। এই যে সামনে স্টেশন আছে, ট্রেন ধরে ঘরে যাও। কি বললাম আর কি করলো, কি সর্বনাশ হয়ে গেল দেখো একবার। এক কলসি দুধে এক ফোঁটা চুনা ফেলে দিয়েছে, পুরো দুধটাই নষ্ট হয়ে গেল। এই 1 ঘন্টা ধরে আমি যা বকবক করলাম সব শেষ। আমি কি বলেছি? আমি বলেছি যারা ভালোবাসো না তারা উলুধ্বনি, উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে তুই ঘরে চল, তোর জিভ অপারেশন করবো আমি। ও মায়েরা, কি হলো? বলে বাবা ভাবের গতি দিয়ে ফেলেছি, ভুল হয়ে গেছে, কি হবে? এটা ভুল যখন হয়ে গেছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। এটা কি? হরি বল, হরি বল। আমার গান শুনে যদি 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে কমিটির ওখানে অফিস ঘর আছে, ওই অফিস ঘরে 10টা টাকা 100 টাকা দিয়ে যান। আপনারা যত দেবেন ওদের অনেক বেশি অনুপ্রেরণা ওরা পাবে, আরও বড় অনুষ্ঠান করার উদ্যোগ ওরা হবে। এইভাবে এটা নিয়ে যান। না, এটা আমার নয়, আমি দর্শকদের কাছ থেকে কোনো পয়সা নিই না। আমার যেটা পারিশ্রমিক সেটা কমিটিটা দিয়ে দিয়েছে, সেটা আবার নতুন করে আপনাদের কাছ থেকে কালেকশন করার আমার কিছু নেই। আমি আঁচল পেতে ভিক্ষে করে আর নেই। যদি আমার দেওয়ার ইচ্ছে হয় 10টা টাকা ভালো লাগলে শুনলে এই 10টা টাকা নিয়ে গিয়ে কমিটির দান পাত্রে দান দিয়ে দেবেন। নিতাই গৌর। না, যা হবে গৌরের নামে, আমার কিছু না। নিতাই গৌর, হরি বল। না রে বাবা, তুমি দর্শনটা বুঝছো না তো, না বুঝে বলছো, না বুঝে বলছো, বুঝলে তারপরে বলতে না। চলো বসো, চুপচাপ বসো, গানটা শোনো। আমার থেকে তোমার থেকে অনেক বোঝার ক্ষমতা আমার আছে। আমার বয়সটা বাচ্চা হতে পারে, কিন্তু আপনার সঙ্গে অনুভব ক্ষমতা আমার অনেক বেশি। বসুন। আমার দান দেওয়ার থেকে এই কীর্তনে দান দিলে সেটা অনেক বেশি লাভজনক। সেটা বুঝতে পারছো না? এত বয়স হয়ে গেছে, বুঝুন। চুপচাপ বসুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই করতালি দিয়ে সবাই মিলে গানটি গাইবেন। এর নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। বাহ। যে
যে কমিটিকে বলছি তুলে নিয়ে জানে নাকি যান আসল বাড়ি যান গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ওই প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে দিন বাহ সেই জন আমার হয় আমি হই তার রে বলো সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আহা রে জনা উলুধ্বনি উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বলুন আনন্দ হয়েছে কিনা পৃথিবীতে যত গান আছে এই গানের থেকে আনন্দ কোনো গান দিতে পারবে এই গৌর নাম থেকে বেশি আনন্দ অন্য কোনো গানে আছে জীবনে পাবেন না যতই কাঁচা বাদাম আর ভাজা বাদাম গান গৌর নাম চিরকাল শ্রেষ্ঠ ছিল এখনো আছে আর চিরকাল থাকবে তাহলে যে গৌর হরি এই নদিয়া জেলা শুধু নয় বিশ্ব ব্রহ্মাণ্ডকে কৃষ্ণ নামে মাতিয়েছে তার নাম যদি না করি তাহলে বাঙালি রূপে জন্ম আমাদের বৃথা তাই পদকর্তা বলছে কিঞ্চন নরগণ করুণা বিতরণ শীলং ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরুপম লীল নামক নিরুপম লীলং হে 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 নিরুপম লীলা ব্যাস আমাদের গৌরচন্দ্রিকা আমরা সমর্পণ করলাম এইবার আমরা যেন বৃন্দাবনে গিয়ে আমরা কৃষ্ণের ভগবানের রূপ দর্শন করব দুর্জন তার জন নাদ বিশাল দুর্জন তার জন নাদ বিশাল দুর্জন তার জন নাদ বিশাল भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण
प्रणमामि च प्रणमामि च सचितानाय प्रणमामि च श्री सचितानाय प्रणमामि च श्री सचितानाय उज्ज्वल वदन गौरवरदेह विलसिता निरवधि भावविदेह उज्ज्वल वदन गौरवरदेह विलसिता निरवधि भावविदेह वन्दे श्री गुरु श्रीयुतापद कमला श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजात सह गण रघुनाथन्वितं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविश्वखान् त्वांश्च गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदादर्शितं येन तस्मै श्रीगुरवे नमो हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदवनेश्वरे वृषभानो सुते देवी तंग नमामि हरि उज्ज्वल वरण गौरवरे हरि बोल हरि बोल हरि बोल भाव विदेह 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 भाव কত সুন্দর গান বলুন তো, এসব গানের তুলনা হয়? তাহলে যে ভগবান রূপ সৃষ্টি করেছেন বৃন্দাবনে তার প্রেম দিয়ে, সেই ভগবান রূপ সৃষ্টি করেছে তার তত্ত্ব দিয়ে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে। তাই তার রূপের খেই পাওয়া আমাদের ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। মায়েরা, এই তোমাদের নদিয়া জেলা, এই নদিয়া জেলাটা কত ফুট লম্বা আর কত ফুট চওড়া কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছো? ফিতে নিয়ে মেপে দেখেছো? বলে বাবা অত বড় ফিতে দোকানেই নেই, তো মাপবো কি? কত ফুট লম্বা কত ফুট চওড়া আমরা তো মাপতে পারবো না। তাহলে সেই পশ্চিমবঙ্গটা কত বড়, ভারতবর্ষটা কত বড়, এশিয়া কত বড়, পৃথিবী কত বড়, সৌরজগৎ কত বড়, ব্রহ্মাণ্ড কত বড়, আর সেই ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন সেই ভগবানটাই বা কত বড়। সেই ভগবানটাই বা কত বড়, আমরা পাবো তার রূপের কোনো থই নেই, সব অথই অথই, থই পাবে না। ভগবানের রূপ থই পাওয়া যায় না মেজর। তাই ভগবানের রূপ তিনি যেভাবে রূপ দেখান সেইভাবে রূপটাকেই জগতের সৃষ্টি করে।
তার রূপ তিনি প্রেম দেখাতে গিয়ে আমাদের জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ হয়ে বসে রয়েছে। জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ হয়ে বসে রয়েছে স্বয়ং ভগবান। মহাপ্রভু তাকে কৃষ্ণ বলে মনে করতেন। তো সেই জগন্নাথ আমাদের কলিযুগের সাক্ষাৎ ভগবান। তো তুমি যদি জগন্নাথ দেখতে গিয়ে তুমি ভগবানকে না দেখো, তুমি যদি কাঠের মূর্তি দেখো, চোখ তো তোমার খারাপ, ভগবানের তো নয়। এখানে আমাদের কমিটিরা, বাতকুল্লা বাজার কমিটির সদস্যরা আমাকে চিরকুট পাঠিয়েছে, এ দাদা ব্যবসায়ী আমাদের কমিটির তরফ থেকে এই গানটা আপনাকে একটু গাইতে হবে। আমরা শুনেছি সারেগামাপায়, আজকে লাইভ শুনতে চাই। কি গান? বলে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই গানটি তারা শুনতে চেয়েছে, গাইতে তো হবে বাবা, কমিটি আজ্ঞা দিয়েছে মানে গাইতে তো হবে। তো কমিটির অনুরোধ যখন, এই গানটা একটু গাইছেন। ওরে সখী রে গোবিন্দের বাঁশি বাজে, ওই গোবিন্দের মাধবী লতার কুঞ্জে, ওই বাঁশি শুনে কি সব সময় থাকতে পারে? সময়ে অসময়ে বাজায় বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী? পরাণ সখী আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়। আমার 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 সখী আমার আমার সখী আমার কানু বিনে আর কারো নয়। আমার 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 সখী কানু বিনে আর কারো কানু সে বিনোদ রায়। ও তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বাইরে, কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়। ও তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে, কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়। ও মায়েরা, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। মুরলী, মুরলী কাকে বলে? মুরলী হচ্ছে গোবিন্দের একটা বাঁশির নাম। কিন্তু গোবিন্দের তো একটা বাঁশি নয়, গোবিন্দের তিনখানা বাঁশি। গোবিন্দের তিনখানা বাঁশির নাম জানো তো? একটা হচ্ছে বেনু, একটা বংশী, একটা মুরলী। বেনু, বংশী, মুরলী। আজকে রাসলীলা হবে না? আজকে রাত 12টা 1টা থেকে রাসলীলা হবে। রাসলীলায় কি বাজে? রাসলীলায় কোন বাঁশি বেজেছিল? মুরলীর তান পঞ্চম গান, মুরলীর তান পঞ্চম গান, কুলবতী চিত চরণী। তাহলে মুরলীর তান, তাহলে মুরলী বেজেছে। তাহলে মুরলী বাঁশিটা কাকে বলে? যে বাঁশিটা 2 হাত লম্বা আর মাত্র 4টি ছিদ্র যুক্ত, সেটাই হলো মুরলী। মায়েরা, মাত্র 4টি ছিদ্র, আর সেটাই হচ্ছে মুরলী। আর বেনু কাকে বলে? 6টা ছিদ্র, 12 আঙুল লম্বা। বংশী কাকে বলে? 17 আঙুল লম্বা, 8টি ছিদ্রযুক্ত, তাকে বলে বংশী। কিন্তু গোবিন্দ আজকে যেহেতু রাসলীলা করবেন, ওই জন্য মুরলী নিয়ে এসছেন। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। আহা, এবার দেখো গোবিন্দের কেমন রূপ।
হ্যাঁ, বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। ও তার বিনোদ কলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ মালা দুলছে উলুধ্বনি মায়েরা, বিনোদ কপালে বিনোদ মালাতে বিনোদ বিনোদ ও তার বিনোদ কপালে বিনোদ মালাতে বিনোদ বিনোদ। দেখো দেখো মালা আপনি দোলে, 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 এটা মালার গুণে না গলার গুণে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুণে না গলার গুণে, নাকি অনুরাগীর অনুরাগের গুণে, মালার গুনে না গলার গুনে, অনুরাগীর অনুরাগের গুণে, মালার গুনে না গলার গুনে, অনুরাগীর অনুরাগের গুণে, দেখো মালার গুনে না গলার গুনে, অনুরাগের গুনে, মালার গুনে না গলার গুনে। দেখো দেখো মালা আপনি দোলে, বিনোদ বিনোদ দোলে। বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি। এই গেঁথেছে বিনোদ ফুলে। শুধু ফুলে ফুলে জড়িয়ে জড়িয়ে মালা তৈরি করতে পারো মায়েরা? সুতো থাকবে না, শুধু ফুল দিয়ে ফুল জড়িয়ে জড়িয়ে মালা পারবে? বিনি সুতার মালা, বিনি সুতার মালা মুর্শিদাবাদের অনেক মেয়ে পারে। এটা মুর্শিদাবাদের আর্ট। বহরমপুরের দিকে যখন গান করতে যাই, শুধু ফুল দিয়ে জড়িয়ে মালা, তার মধ্যে এক ফোঁটাও সুতো নেই। হ্যাঁ, এ তো আর্ট, তো আর্টিস্ট। আপনারা জানেন না আপনাদের মধ্যে কি গুণ আছে। আর খাচ্ছেন দাচ্ছেন ঘুমোচ্ছেন শুয়ে পড়ছেন, এই তো আপনাদের কাজ। আমি বলছি শুনুন, প্রত্যেকটি মানুষ আর্টিস্ট। প্রত্যেকটা মানুষ যারা জন্ম নিয়েছে ভগবানের আসে, প্রত্যেকটাই আর্টিস্ট। তারা নিজেদেরকে চেনেই না। কিরকম মাপে ধানের বীজটা পুঁতলে সোজা সোজা লাইন হবে, এটা একটা আর্ট নয়? কি বাবা, আর্ট নয়? বেগুনের ঝোলের মধ্যে কি মশলা দিলে লোকে মাংস ফেলে দিয়ে বেগুন খাবে, আর্ট নয়? বাঙাল মেয়েরা জানে না? বাঙালদের মতো রান্না কেউ পারে নাকি? কেউ পারবে না। তাহলে রান্নাটা কি আর্ট নয়? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, ওই কায়দাটাই তো আর্ট। কিভাবে ফুল দিয়ে ফুল জড়ালে মালা হবে, এইটাই তো আর্ট। রাধারানী বলছেন যে কোন বিনোদিনী এমন বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। বিনোদ শব্দটির অর্থ কি? অতি সুন্দর। মানে যিনি, গোবিন্দ তো অতি সুন্দর, গোবিন্দের গলায় যে মালাটি আছে সেটাও অতি সুন্দর, আর যিনি মালাটা গেঁথেছেন তিনিও অতি সুন্দর। তাহলে কে গেঁথেছে ওই গোবিন্দের গলার মালাটা? কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। আর যে মালাটা তিনি গেঁথেছেন সেই মালাটা দুলছে, ওটা মালার গুণে না গলার গুণে? নাকি অনুরাগী যে ভালোবাসে তার অনুরাগের গুণে? আহা, দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। গেঁথেছে বিনোদ ফুলে, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ। সখী আমার কাছে বিনোদ রায়, সখী আমার কাছে বিনোদ রায়, সখী আমার কাছে বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে,
আর বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ বিনোদ সাজ। কোটি মানে কি মায়েরা? কোটি মানে 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি। এ ডিয়ার লটারির ম্যানেজার, ডিয়ার লটারি কাটে সবসময়, রোজ একটা করে ডিয়ার লটারি কাটে। বাস। কোটি মানে 1 কোটি। আরে সেটা তো ক ওকার টয় হর্ষই কোটি। আমি বলছি ক টয় হর্ষই কোটি মানে কি মায়েরা? কোটি মানে হচ্ছে কোমর, কোমর। আর ধটি মানে কি বাবারা? কোটি মানে ধুতি। সেই আবার উল্টো পাল্টা কথা বলে, ধুতি। ধুতি ধুতি নয়, ধুতির উপরে যে উড়ানিটা কষে বেঁধে নেওয়া থাকে সেইটার নাম হচ্ছে ধটি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আমার কথা বিশ্বাস না হলে ওইখানে গোবিন্দের মূর্তিটা আছে, দেখে নাও। ধুতি পরেছে আলাদা আর কোমরে বন্ধনীটা আলাদা। কোমরের যে বন্ধনীটা যেটা ধুতিকে আটকে রেখেছে ওই উড়ানিটার নাম হচ্ছে ধটি। তাহলে গোবিন্দের বিনোদ কোমর মানে সুন্দর, অতি সুন্দর কোমর। হ্যাঁ, তার আবার বাঁকা কোমর, সোজা নয়, বাঁকা। বাঁকা গো, তাহলে বাঁকা জিনিস আবার সুন্দর হয়? বলে হয়, বাঁকা জিনিসটাই তো সুন্দর হয়। হ্যাঁ, গোবিন্দের এই যে ঘাড় বাঁকা, এটা সুন্দর নয়? এই যে তোমাদের এখানে গোবিন্দের মূর্তিটা আছে, দেখো তো সোজা কিনা? সোজা দেখো, সবসময় গোবিন্দ কেমন ভাবে থাকে? হ্যাঁ, পা একদিকে বাঁকা, কোমর একদিকে বাঁকা, গলা ঘাড় একদিকে বাঁকা, মাথা একদিকে বাঁকা। একদিন ললিতা জিজ্ঞেস করেছিল রাধারানীকে, এই তোর বধূ তো দধি মাখন খায়, দুধ খাচ্ছে, মাখন খাচ্ছে, ঘি খাচ্ছে, শক্তি নেই শরীরে, ওরম বেঁকে বেঁকে দাঁড়ায় কেন? ললিতা বিশাখা জিজ্ঞেস করেছে, তোর শরীরে শক্তি নেই তোর বধূর, বেঁকে বেঁকে দাঁড়ায় কেন? তখন রাধারানী বলছে, ললিতা, যে বধূ আমার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত তুলে নিল, তার শরীরে শক্তি আছে কি নেই তুই সন্দেহ প্রকাশ করছিস? আসলে গোবিন্দ সকল ভার সহ্য করতে পারে, শরীরে সকল শক্তি আছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভক্তগণ রয়েছে, কৃষ্ণ বলে পাগল হওয়া যত ভক্তগণ আছেন, সেই সকল ভক্তের প্রেমের ভার যখন গোবিন্দের মাথার উপরে চেপে যায়, তখন গোবিন্দ সেই ভার সহ্য করতে পারে না। ভক্তের প্রেমের ভার সইতে গিয়ে, প্রেমের ভার বইতে গিয়ে গোবিন্দের কোমরে আমার বেঁকে ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম হয়ে যায়। প্রেমের ভারে বেঁকেছে, শরীরের ভারে নয়। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। হ্যাঁ, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে, দেখো বিনোদ বিনোদ বাজে রে, দেখো বিনোদ বিনোদ বাজে রে। কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়। ও গো কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। যদুনাথ দাসের পদ, এইগুলোই হচ্ছে আমাদের বাংলার সম্পত্তি। পদকর্তারা এই পদ লিখেছেন। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী, বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে, দেখো কলসি ভাসাইল জলে রে, কলসি ভাসাইল কলসি ভাসাইল, ওই কলসি ভাসাইল জলে রে, কলসি দেখো কলসি ভাসাইল জলে রে, কলসি ভাসাইল
বিনোদরায়, সখী আমার কানু সে বিনোদরায়, সখী আমার কানু সে বিনোদরায়। হরি বল, কত সুন্দর গান। বলছে আগেকার দিনে একটা কথা ছিল, রূপ দান মান কীর্তনিয়া আন। কীর্তনিয়া কটা পদ শিখেছে এই তিনটে পালায় বোঝা যায়। রূপ দান মান, প্রচুর গান। রূপের পদ গেয়ে গেয়ে শেষ করা যাবে না বাবা, এত পদ, এত পদ। সব পদ কি গাওয়া সম্ভব? সবাই সব ধরনেরই পদ গায়। আমরা আজকে দুটো পদ আস্বাদন করলাম, তাতেই আমাদের মন মুগ্ধ, তাতেই আমরা গোবিন্দের একটা রূপ আন্দাজ পেলাম যে গোবিন্দ কদম তলায় দাঁড়ালে কেমন সুন্দর তাকে দেখতে হয়, সেগুলো আমরা আস্বাদন করলাম। হ্যাঁ, এবার গোবিন্দের একটা চরণের রূপের গান গাইব, গেয়ে ওই যে সারেগামাপার লাস্ট গানটা, ফাইনালের গানটা গেয়ে আজকের আমরা বিদায় নেব। আজকের মতো আমাদের পরবর্তী সম্প্রদায় আসছে, তারা আপনাদেরকে আক্ষেপ অনুরাগ শোনাবে, তারপরে রাসলীলা আপনারা শুনবেন। জয় নিতে একদম। চলো আজকে আমরা গোবিন্দের চরণের ছোট্ট করে একটা গান শুনে নিই। সখীরে দেখিনু ঘাটের কুলে, সখীরে দেখিনু ঘাটের কুলে, সখীরে দেখিনু ঘাটের কুলে, সখীরে দেখিনু ঘাটের কুলে, সখীরে দেখিনু ঘাটের কুলে। প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শোনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী। আমি ত্রিবেণী শোনো গো সজনী, দেখি মন মঝু ভুলে, দেখিনু ঘাটের কুলে, সখী দেখিনু ঘাটের কুলে। সখীরে দেখিনু ঘাটের কুলে, আহা, নিচে সরস্বতী উপরে যমুনা, মদনি দানি দা গামা সানি দা, নিচে সরস্বতী উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয় গো, নিচে সরস্বতী। উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। সরস্বতী নদীর জলের রং কেমন কেমন ছিল? সরস্বতী নদীর জলের রং লাল, আর গোবিন্দের পায়ের চরণের তলাটা লাল। পদকর্তা বলছে সরস্বতী নদী যেন এসে পৃথিবীতে জায়গা পায়নি, পৃথিবীতে এখন তো সরস্বতী নদী নেই, মজে গেছে। আর সরস্বতী নদী এসে যেন গোবিন্দের চরণের তলায় আশ্রয় নিয়েছে, তাই গোবিন্দের চরণের তলাটা লাল। উপরে যমুনা, বলে ওই যে নীলাভ কালো রং, ওটাও যমুনা জলের রং। তাই পায়ের উপরেরটা যেন যমুনা বইছে, নিচে সরস্বতী উপরে যমুনা, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো, নিচে সরস্বতী। সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। ত্রিবেণী উপরে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ শোভা দেখিন ঘাটের কুলে, সখী দেখিন ঘাটের কুলে। সখীরে দেখিনু ঘাটের কুলে, সখীরে দেখিনু ঘাটের কুলে। কহে শ্যামানন্দে মনের আনন্দে, শ্যামানন্দের পদ, শ্যামানন্দের পদ। কহে শ্যামানন্দে মনের আনন্দে, কিবা অপরূপ শোভা তাই হে। ওই শ্যামের চরণ জিনিয়া ভুবন, শ্যামের চরণ, জিনিয়া ভুবন, শ্যামের চরণ জিনিয়া ভুবন, শ্যামের চরণ জিনিয়া ভুবন। জগ জন মন লোভে, দেখিন ঘাটের কুলে, দেখিন ঘাটের কুলে গো, সখী দেখিন ঘাটের, সখী দেখিন ঘাটের কুলে গো, সখী দেখিন ঘাটের কুলে গো, দেখিন ঘাটের কুলে। সখী রে দেখিন ঘাটের কুলে, সখী রে দেখিন ঘাটের কুলে, সখী রে দেখিন ঘাটের কুলে।
ले। জয় নিতাই। পরবর্তী সম্প্রদায় আসছে, শেষ গানটাকে সারেগামাপার সেই ফাইনালের গানটাকে শেষ করব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम सबाई दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम। जानकी वल्लभ कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण कृष्णा कृष्णा हरे कृष्णा